দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসুর গল্প তো আমরা সবাই শুনেছি। আজ খাদ্যপ্রেমিক সুভাষ বসুর একটু গল্প শোনা যাক। আদ্যপ্রান্ত ভোজনরসিক এই বাঙালি পছন্দের খাবারের তালিকায় ডাল ভাত থেকে খিচুড়ি কিংবা সেদ্ধ ভাত থেকে লুচি তরকারি কোনো বাঙালি পদই বাদ পড়তো না। অন্যদিকে মিষ্টির প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। রসগোল্লা, সন্দেশ, চমচম থেকে শুরু করে নানান ধরনের পিঠেপুলি ছিল তার ভীষণ পছন্দের। অন্যদিকে তেলে ভাজার প্রতি তার আকর্ষণও ছিল বেশ চোখে পড়ার মতো। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় থেকেই বিধান সরণির লক্ষ্মীনারায়ণ সাউয়ের চা আর তেলে ভাজার প্রতি তার টান তো আমরা কম বেশি সবাই শুনেছি। সারাদিনে 20 থেকে 30 কাপ চা খাওয়া ছিল তার প্রতিদিনের রুটিনের একটা অংশ। যদিও সিঙ্গাপুরে গিয়ে তিনি কফির প্রতি আকৃষ্ট হন। পছন্দের পানীয় ছিল চা আর লেবুর শরবত। সুপারি খেতে খুব পছন্দ করতেন তিনি, যদিও শারীরিক অবস্থার কারণে পরবর্তীকালে হরিতকি খেতে শুরু করেন। তবে নারকেলের তৈরি খাবার যেমন গুড়ের নাড়ু, রসকরা, চিনির পুলি, তিলের নাড়ু, ছাতুর বরফি, মনোহরা, মুড়ির নাড়ু এসব তো সেই ছোট্টবেলা থেকেই বড্ড পছন্দের ছিল আমাদের সুভাষের। কলেজ স্ট্রিটের স্বাধীন ভারত হিন্দু হোটেলের শতরঞ্জিতে বসে মাছ ভাত খাওয়া থেকে শুরু করে ভীমনাগের সন্দেশ, পছন্দের কাটলেটের সঙ্গে কফি, দুপুরের ভাতে ছানার তৈরি পদ হলে তো আর কথাই নেই। প্রতিদিন খাবারের পাতে থাকতই দই। ডালের মধ্যে মুগের ডালই ছিল সব থেকে পছন্দের। নিজে খেয়েছেন, খাইয়েছেন বন্ধুদেরও। তবে মায়ানমারের ম্যান্ডেলা জেলে থাকার সময় বৌদি বিভাবতী দেবীকে চিঠিতে জানিয়েছিলেন জেলে যে ধরনের খাবার আসে তাতে বাঙালি খাবার পাওয়া যায় না। জেলে যে ভালো চাও পাওয়া যায় না তাও একবার জানিয়েছিলেন তার প্রিয় শরৎ দাদা অর্থাৎ শরৎচন্দ্র বসুকে। আদ্যপ্রান্ত বাঙালি, ভোজনরসিক, দেশপ্রেমিক এই মানুষটির জন্মদিনে গল্প কথা অল্প কথায়ের পক্ষ থেকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।